সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে তালা দিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জি বিদ্যালয়ের সরস্বতী পুজোর আয়োজন করেননি। কেন প্রধান শিক্ষক বিদ্যালয়ের সরস্বতী পুজোর আয়োজন করলেন না, সেই দাবি তুলে স্থানীয় বাসিন্দারা আজ বিক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যালয়ের প্রায় 100 জন ছাত্রছাত্রী রয়েছে, দীর্ঘক্ষণ উপোস থাকার পরেও তারা বিদ্যালয়ে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে পারল না। কি বলছেন সুদীপ চ্যাটার্জি, শুনব। উনি আমাদের স্কুলে সরস্বতী পুজো বন্ধ করেছেন। কারণ ওনাকে যখন আমরা ফোন করলাম, উনি আমাকে বললেন যে পার্সোনাল কারণ। তো ওনার পার্সোনাল কারণের জন্য সরস্বতী পুজো কেন বন্ধ হবে? ওনার যখন পার্সোনাল কারণ আছে, উনি আমাদের যে কমিটি আছে ডিসি কমিটি, সেই ডিসি কমিটিকেও ইনফরমেশন দেয়নি, বিসি কমিটিকে। তো সেক্ষেত্রে আমরা কেউ জানি না, আমাদের কারোর নলেজের মধ্যে নেই। এমনকি আমরা যারা গ্রামের যে আমাদের স্টুডেন্টের যে অভিভাবকরা আছে, তাদেরকে এখনো পর্যন্ত কোনো কিছু নলেজ দেওয়া হয়নি। তাদেরকে না জানিয়ে স্কুলে সরস্বতী পুজো উনি ওনার মতন করে পরে সরস্বতী পুজো বন্ধ করবে, সেটা হয় না। রিসেন্ট কি 15ই আগস্টের সময় উনি পতাকা উত্তোলন করেন, তাহলে এই স্কুলের মধ্যে যদি পতাকা উত্তোলন না হয়, স্কুলের মধ্যে যদি বাগদেবীর আরাধনা না হয়, তাহলে এই স্কুলটা রেখে কি লাভ? স্কুল তালা বন্ধ থাকুক। আপনারা তার জন্য কি তালা বন্ধ? হ্যাঁ, থাকবে, তালা বন্ধই থাকবে। যদি যতক্ষণ না এই জিনিসের বিহিত হবে, ততক্ষণ কিন্তু এই যে স্টুডেন্টদেরকে নিয়ে পরে এখানে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকবে। স্টুডেন্টদেরকে নিয়ে পরে এখানে বসে রাখা হবে। 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করা হয়নি এখানে। 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করা হয়নি স্কুলে। বিদ্যালয়ে সরস্বতী পুজো মাস্টারমশাইকে কাল রাতে যখন ফোন করা হয়, মাস্টারমশাইয়ের সঙ্গে আমরা দিয়েছি ডিরেক্ট কথা বলতে, কিন্তু মাস্টারমশাই আমাদের সঙ্গে কথা বলতে সেভাবে প্রস্তুত ছিলেন না। সেই জন্য আমরা এই প্রস্তুতি নিয়েছি যে উনি যখন আমাদের মানে প্রশ্নের উত্তর দেবেন না, তাহলে আমাদেরকে আমাদের মতন করে ভাবনা চিন্তা করতে হবে। কারণ এই স্কুলটা আজকে আমরা পড়েছি, আমাদের বাবা মারা পড়েছে, এমনকি আমার বাবার বাবারা পড়েছে, তার বাবারা পড়েছে। মানে স্কুলটা বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী স্কুল। সেই স্কুলে যদি হঠাৎ করে সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়, সে গোটা গ্রামের অসম্মান, গোটা গ্রামের অসম্মান। এটা বাংলাদেশ বা পাকিস্তান নয়, এটা ইন্ডিয়া, এটা পশ্চিমবাংলা। এইখানে যদি সরস্বতী পুজো বন্ধ হয়ে যায়, তাহলে হবে এটা কোথায়? আর স্কুলের মধ্যে সরস্বতী পুজো যদি না হয়, তাহলে হবে এটা কোথায়? মাস্টারমশাইকে সেটা জবাব দিতে হবে। যদি না দেওয়া হয়, তাহলে মাস্টারমশাই ভিতরে থাকবে আর তালা গেটে বন্ধ থাকবে। এটা পুরোটাই মাস্টারমশাইয়ের গাফিলতি, হেডমাস্টারমশাইয়ের পুরো গাফিলতির কারণে আজকে এই জিনিসটা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি। এটা বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ, এটা পশ্চিমবঙ্গ। এখানে বিদ্যালয়ের সরস্বতী পুজো কেন হবে না, প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। তবে যতক্ষণ না প্রধান শিক্ষক এই ঘটনার সদুত্তর দিচ্ছেন, ততক্ষণ তাকে তালা বন্ধ করে রাখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এক বিক্ষোভকারী বিমান বাগদি কি বলছেন, শুনবো। সরস্বতী পুজো তো স্কুলে হয় নাই, প্রাইমারি স্কুলে, অথচ 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি পতাকা উত্তোলন হয় নাই। কেন করেন না? কেন জানি না কেন করে নাই। তাদের গাফিলতি মনে হচ্ছে। মাস্টারমশাইয়ের গাফিলতি। এখন কি চাইছেন আপনারা? তো পুজোটা কেন বন্ধ করেছে বা পতাকা উত্তোলন করছে না এখানে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি, সেটাও কি কারণের জন্য করছে সেটা ও নিজেই জানে। আপনারা মাস্টারমশাইকে এর আগে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম। কি বলছেন উনি? ও আগের বছর তো সরস্বতী পুজো, আগের বছর কোন রকম ঠাকুরটা পুজোটি করে পর চাবি দিয়ে চলে গেছিল, আর কোনো কিছু পাতে না, সকাল করে ছেলেগুলোকে না ঠাকুরটি বিসর্জন করে আগের বছর। এই বছর তো একদম টোটালি বন্ধ করে দিয়েছে। না না, ওসব কোনো কিছু না। এখন কি চাইছেন? এখন মাস্টারমশাইকে কি কারণের জন্য বন্ধ করেছে সেটা মাস্টারমশাইকে জিজ্ঞেস করতে হবে। পুজোটা কেন বন্ধ করছে, পতাকা উত্তোলন কেন হচ্ছে না। বিদ্যালয়ে স্টপগ্যাপ শিক্ষক নির্মল সরকার প্রধান শিক্ষকের ওপর দায় ঠেলে দিয়ে পুরো বিষয়টা এড়িয়ে যান। কি বলছেন নির্মল সরকার, শুনবো। এবার আমি কিছু বলতে পারি? কেন বলতে পারবেন না? স্কুলে সরস্বতী পুজো হেডমাস্টার মশাই যা বলার হেডমাস্টার মশাই। আপনিও তো স্কুলের শিক্ষক আছেন। হ্যাঁ, যা বলার মিডিয়াকে তো যা বলার হেড স্যার বল। আমি কিছু বলবো? আগে তালা বন্ধ করে রেখেছে, আপনার দেখি ঢুকতে দেয়নি। তালা কেন, কি কারণে তালা বন্ধ করলো একটু বলুন তো। বলতে পারবো? আগে যে ক্লাস করাচ্ছেন আপনারা, ছাত্রছাত্রী আসেনি, এলেই ক্লাস করাবে। ওই ছাত্র এসছে, ক্লাস করান দেখি, এখানে ক্লাস করেনি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি আছে? অভিযোগ কি আছে? কেন তালা বন্ধ করে রেখেছে? কিছু জানি না। কি নাম আপনার? নাম কি? আমি নির্ভর সরকার। কোনটা? আমি স্কুলের টিচার। আমি স্টপ গ্যাপ। স্টপ গ্যাপ মানে এটা আমার মাদার স্কুল না, এখানে ম্যাটারনিটি লিভে আছে, তার জায়গাতে আমাকে 3-4 মাসের জন্য। কেন সরস্বতী পুজো হয়নি কেন? কাদের গাফিলতি মনে করছেন? জানি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জিকে সংবাদ মাধ্যম একাধিকবার প্রশ্ন করলেও কোনো উত্তর দেননি।
কি বলেছেন দেবাশিস চ্যাটার্জি দেখুন। একটু বলবেন তালা বন্ধ করে রেখেছে কেন আপনাকে? না আমি কিছু বলবো না। কেন তালা বন্ধ করে রেখেছে আপনাকে? বিক্ষোভ দেখাচ্ছে কেন? বলছি আপনাকে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে। আমি কোনো উত্তর দিচ্ছি না। কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বিদ্যালয়ে সরস্বতী পুজো করেননি, গ্রামবাসীরা অভিযোগ করছে। কি বলবেন আপনি? আমি কিছু বলছি না। কেন স্যার সরস্বতী পুজো করেননি এরকম অভিযোগ জানাচ্ছে, কেন করেননি? আমি কোনো উত্তর দিচ্ছি না। কি সমস্যা ছিল সরস্বতী পুজো করার? স্কুলে কি সরস্বতী পুজো করতে নেই এরকম কি কোনো আপনাদের রেজুলেশন আছে? আমি কোনো উত্তরই দিচ্ছি না। কেন দেবেন না কেন? না দেবো না। স্কুলে কি সরস্বতী পুজো করা বারণ আছে? স্যার একটু আমাদের বলুন একটু। আমি উত্তর দেবো না বলছি তো। আমি কোনো উত্তর দেবো না। কেন আপনাকে তালা বন্ধ করে কেন রেখেছে একটু বলুন না। তালা বন্ধ করলে প্রশাসন বুঝবে। হ্যাঁ, তালা বন্ধ করে গেলে প্রশাসন বুঝবে। কি জন্য বন্ধ করেছে? আপনার কি আপনি যারা বন্ধ করবে তাদেরকে জিজ্ঞাসা করুন। আপনার কাছে আসেনি সাধারণ মানুষ? তাদেরকে জিজ্ঞাসা করুন। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি সরস্বতী পুজো করাননি। স্যার একটু আমাদের দিকে বলুন স্যার। আমি কোনো উত্তর দিচ্ছি না। দেখতে হবে কেটা থাক বন্ধ থাকুক, শিক্ষা প্রতিষ্ঠান কিছু নয়। সোনামুখী ব্লকের দিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় তালা দিয়ে স্কুল চত্বরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জি বিদ্যালয়ের সরস্বতী পুজোর আয়োজন করেননি। কেন প্রধান শিক্ষক বিদ্যালয়ের সরস্বতী পুজোর আয়োজন করলেন না, সেই দাবি তুলে স্থানীয় বাসিন্দারা আজ বিক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিদ্যালয়ের প্রায় 100 জন ছাত্রছাত্রী রয়েছে। দীর্ঘক্ষণ উপোস থাকার পরেও তারা বিদ্যালয়ের সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দিতে পারল না। সুদীপ চ্যাটার্জি বিমান বাগদি নামে স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে বিদ্যালয়ের সরস্বতী পুজো করেননি। এটা বাংলাদেশ নয়, এটা পাকিস্তান নয়, এটা ভারত, এটা পশ্চিম বাংলা। এখানে বিদ্যালয়ের সরস্বতী পুজো কেন হবে না? বাগদেবীর আরাধনা যদি স্কুলে না হয় তাহলে হবে এটা কোথায়? আপনাকে আমরা সবাই রেসপেক্ট করি, আপনি আজকে এই জিনিসটা যেটা বললেন সেটা আমরা শিক্ষককে অসম্মান করলেন। এটা মুসলিম এরিয়া সবাই এরকম ভাবে বলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।